প্রথমে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। এখানে নিয়েছি জিরা, এখানে নিয়েছি ধনে, এখানে নিয়েছি মৌরি, এখানে নিয়েছি অর্ধেকটা তেজপাতা, জয়িত্রী, এটা হলো দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা একটা। এটাকে প্রথমে ভেজে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি গুঁড়ো না, আধ ভাঙা গুঁড়ো। কড়াইয়ে সামান্য 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম। ফ্লেমটা হাই করে আলুগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে একটা কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দিলাম, জিরা আর ধনের গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেম লো করে এটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব। এবার সামান্য একটু কিশমিশ দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে এখন দুটো আলু গলিয়ে দিয়ে দেব, স্ম্যাশড করে দিয়ে দিলাম। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। একটা চিজ আমি গ্রেট করে রেখেছি, এই চিজটা ওপর দিয়ে দিলাম। আমাদের ভাজা মশলার আলুর দম তৈরি হয়ে গেল। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো খাওয়া যাবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।